অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় ভাগ থেকে 95 পৃষ্ঠা থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত। তো দেখো, প্রথমে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগুনের পরশমণি গানটি। তো এই গানটি আমরা একটু ভালো করে পড়ে নেব। এর পরের পৃষ্ঠা আছে দেখো, মেলা থেকে কেনা আমার প্রিয় জিনিসগুলি ছবি আঁকি। তো মেলা থেকে তোমার কেনা বিভিন্ন প্রিয় জিনিসের ছবি তুমি আঁকতে পারো। যেমন ধরো, তুমি মেলাতে গিয়ে চুড়ি কিনেছো, তো সেই চুড়ির ছবি এখানে আঁকতে পারো। বা তুমি টিপ কিনেছো, সেই টিপের ছবিও এখানে আঁকতে পারো। বা তুমি কোনো কিছু খেলনা কিনেছো, সেই খেলনার ছবিও কিন্তু তুমি এখানে আঁকতে পারবে। তো পরের পৃষ্ঠায় বলা হচ্ছে দেখো, সি অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। তো এই ছবিটি কিসের ছবি? এই ছবিটি হচ্ছে ব্রিঞ্জাল বা বেগুনের ছবি। এর পরের ছবিটি হচ্ছে ক্যাবেজ বা বাঁধাকপির ছবি। এর পরের ছবিটি হচ্ছে পটেটো বা আলুর ছবি। এর পরের ছবিটি হচ্ছে টমেটোর ছবি। এর পরের ছবিটি হচ্ছে দেখো চিলি বা লঙ্কার ছবি। এই ছবিটি হচ্ছে অনিয়ন বা পেঁয়াজের ছবি। এখন পরের পৃষ্ঠায় বলা হয়েছে সি দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ ছবিগুলি দেখো এবং শূন্যস্থান পূরণ করো। তো প্রথমেই যে ছবিটি দেওয়া আছে সেটি আছে দেখো, আই ক্যান সি এ, এটি হচ্ছে টমেটোর ছবি। তাহলে আমরা লিখে দেবো আই ক্যান সি এ টমেটো। এখানে দেখো এ বসেছে, তাই তো? এ কেন বসেছে? টমেটোর টিটা হচ্ছে কি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। আর আমরা জানি কনসোনেন্টের আগে সবসময় এ বসে, তাই এখানে টমেটোর আগে এ বসেছে। এরপরে আছে দেখো অনিয়ন, আই ক্যান সি অ্যান অনিয়ন। এখানে দেখো অ্যান বসেছে, কেন? অনিয়নের ওটা হচ্ছে ভাওয়েল, তাই এখানে অ্যান বসেছে। ভাওয়েলের আগে সবসময় অ্যান এবং কনসোনেন্টের আগে সবসময় এ বসে, এটি আমরা আগেই জেনেছি। এরপর আছে দেখো, আই ক্যান সি এ ক্যাবেজ, অর্থাৎ আমি একটি বাঁধাকপি দেখতে পাচ্ছি। এরপর আছে আই ক্যান সি এ ব্রিঞ্জাল, আমি একটি বেগুন দেখতে পাচ্ছি। এরপর আছে আই ক্যান সি এ চিলি, অর্থাৎ আমি একটি লঙ্কা দেখতে পাচ্ছি। পরের ছবিতে দেওয়া আছে দেখো, আই ক্যান সি এ পটেটো, অর্থাৎ আমি একটি আলুর ছবি দেখতে পাচ্ছি বা আলু দেখতে পাচ্ছি। পরে বলা হয়েছে দেখো, ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স, অর্থাৎ শাকসবজিগুলি তাদের রঙগুলির সঙ্গে মেলাতে বলা হয়েছে। তো বাম দিকে দেওয়া আছে ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি এবং ডান দিকে দেওয়া আছে কালার্স, তাদের রঙগুলি। তো প্রথমে আছে দেখো পটেটো, পটেটোর রং কেমন? ব্রাউন, অর্থাৎ আলুর রং হচ্ছে বাদামি। এরপর আছে চিলি অর্থাৎ লঙ্কা, লঙ্কার রং কেমন হয়? রেড, মানে লাল। এরপর আছে ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি, বাঁধাকপির রং কেমন হয়? গ্রিন, অর্থাৎ সবুজ। এরপর আছে দেখো ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন, বেগুনের রং কেমন হয়? ভায়োলেট, অর্থাৎ বেগুনি রঙের হয়। পরের পৃষ্ঠায় বলা হয়েছে দেখো, কমিয়ে দিই, অর্থাৎ কোনো কিছু সংখ্যাকে আমরা কমানো শিখব। উৎসবে ভরা শরৎকাল, রহমত চাচা 34টি ফুল ঝুড়িতে রেখেছেন, আমি 2টি ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম, হিসেব করে দেখি কতগুলি ফুল ঝুড়িতে পড়ে রইল। তো দেখো এখানে 32টি ফুল আছে, এখান থেকে আমি নিয়ে নিলাম 2টি, তাহলে এখন থাকবে কতগুলি সেটি আমরা এখানে বার করব। তো দেখো ঝুড়িতে কতগুলি ফুল ছিল? 34টি। কটি নিয়ে নিলাম? 2টি। তাহলে আমরা জানি যে নিয়ে নেওয়া, বাদ দেওয়া, পচে যাওয়া ইত্যাদি, অর্থাৎ কোনো কিছু কমে যাওয়া বোঝালে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা 34 থেকে 2 বিয়োগ করে দেবো, পড়ে থাকবে কত? 34 থেকে 2 বাদ দিলে পড়ে থাকে 32টি ফুল। আবার অন্যভাবে দেখো, এটা এখানে 34 থেকে 2 বিয়োগ দিয়েছে, উত্তর হয়েছে 32। এবার হাতে কলমে যাচাই করে দেখব। তো দেখো এখানে 34টি ফুল বা 34টি দাগ দেওয়া আছে, 3টি 10-এর দাগ, এখানে প্রত্যেকটিতে 10 10 করে আছে। ওকে, অর্থাৎ 10 যোগ 10 যোগ 10 অর্থাৎ 30 এবং 4 অর্থাৎ 34। কয়টি বাদ গিয়েছে? 2টি বাদ গিয়েছে, অর্থাৎ 34 বিযুক্ত 2। এখানে আমরা 34 থেকে 2টি বাদ দিয়ে দিয়েছি, পড়ে থাকছে 32টি। 2 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগের সময় প্রথম সংখ্যা এককের অঙ্কের নিচে এবং দ্বিতীয় সংখ্যা একক অঙ্ক বসবে। এর পরের পৃষ্ঠায় বলা হয়েছে দেখো,
ফাঁকা ঘর ভর্তি করি। একটি নৌকা করে 28 জন যাচ্ছিল। উৎসবে যোগ দিতে 7 জন বাগবাজার ঘাটে নেমে গেল। এখন নৌকায় কতজন বসে আছে দেখি। তাহলে আমরা কি করব, 28 জন যাত্রী যাচ্ছিল, 7 জন নেমে গিয়েছে, অর্থাৎ কমে যাচ্ছে। এখানে 28 থেকে 7 আমরা বিয়োগ দিয়ে দেবো, উত্তর হয়ে যাবে 21। অতএব এখন নৌকায় 21 জন বসে আছে। এরপর দেখো, একটি গাছে 35টি আম ছিল। উৎসবের দিন মামা বাড়িতে এসেছেন, তার খাওয়ার জন্য 4টি আম পাড়া হয়েছে। গাছে আর কয়টি আম আছে হিসেব করি। তো আমরা কি করব, 35 থেকে 4 বিয়োগ দিয়ে দেবো, উত্তর হয়ে যাবে 31। এরপর আছে দেখো, বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, আমি সেখান থেকে 2টি কলা খেলাম। এখন কয়টি কলা আছে হিসেব করে দেখি। তো 12টি কলা থেকে 2টি কলা খেয়ে নিলে পড়ে থাকবে 10টি। কীভাবে বার করব, 12 থেকে 2 আমরা বিয়োগ দিয়ে দেবো। এরপর বলা হয়েছে দেখো, ফাঁকা ঘর ভর্তি করি। 18 থেকে 7 বিয়োগ দিতে বলা হয়েছে। 18 থেকে 7 বিয়োগ দিলাম, পড়ে থাকবে 11। এরপর আছে দেখো, 25 থেকে 4 বিয়োগ, পড়ে থাকবে 21। 38 থেকে 6 বিয়োগ, উত্তর হবে 32। 24 থেকে 4 বিয়োগ, উত্তর হবে 20। 49 থেকে 8 বিয়োগ, উত্তর হয়ে যাবে 41। 56 থেকে 5 বিয়োগ, উত্তর হবে 51। 67 থেকে 6 বিয়োগ, উত্তর হবে 61। 77 থেকে 7 বিয়োগ, উত্তর হবে 70। 89 থেকে 8 বিয়োগ, উত্তর হয়ে যাবে 81। 97 থেকে 5 বিয়োগ, উত্তর হয়ে যাবে 92। পরের পৃষ্ঠায় বলা হয়েছে দেখো, নিজে করি। উৎসবে একটা রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য একটা রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসেব করি। তাহলে আমরা বুঝতে পারছি যে দুটি জায়গাকে মোট করতে বলা হয়েছে, অর্থাৎ যোগ করতে বলা হয়েছে। দেখো এখানে কেমনভাবে দেওয়া আছে, একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি, মোট আলো লাগানো হয়েছে 38 যুক্ত 45 সমান 83টি। এরপর আছে দেখো, ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে। সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে 68টি, বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি। সকাল ও বিকেল মিলে মোট কটা ঘুড়ি উড়েছে হিসেব করি। তো সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে 68টি, বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি, মোট ঘুড়ি উড়েছে 68 যুক্ত 14 সমান 82টি। এরপর মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। দুদিনে মোট কয়টি ঝুড়ি বিক্রি হয়েছে হিসেব করে দেখি। তো মেলায় গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে কয়টি, 27টি। মেলায় আজ ঝুড়ি বিক্রি হয়েছে কয়টি, 46টি। তাহলে দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে 27 যুক্ত 46 সমান 73টি। এরপর একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরও 8 জন লোক ওই গাড়িতে উঠলো। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসেব করে দেখি। তো প্রথমে গাড়িতে লোক ছিল কতজন, 42 জন, পরে গাড়িতে লোক উঠলো 8 জন, অর্থাৎ গাড়িতে মোট লোক উঠলো 50 জন। এরপর আছে দেখো, নিজে গল্প লিখি। রাজিয়া চারা গাছ লাগিয়েছে কয়টি, 28টি। সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি। মোট চারা গাছ লাগানো হয়েছে 28 যুক্ত 29 সমান 57টি। এবার দেখো গল্পটি কেমন হবে সেটি দেখে নাও। গতকাল রাজিয়া বাগানে চারা গাছ লাগিয়েছে 28টি, আজ আবার সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি। তাহলে ওই বাগানে দুজনে মোট কতগুলি চারা গাছ লাগিয়েছে হিসেব করে দেখি। এরপর আছে দেখো, পূজা মালা গেঁথেছে 38টি, সাবিনা মালা গেঁথেছে 35টি। মোট মালা গাঁথা হয়েছে 38 যুক্ত 35 সমান 73টি। এবার গল্পটি কেমন হবে দেখে নাও। বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে পূজা মালা গেঁথেছে 38টি আর সাবিনা মালা গেঁথেছে 35টি। দুজনে মিলে মোট কয়টি মালা গেঁথেছে হিসেব করে দেখি।